এসবিএস এর পক্ষ থেকে আমি জয়শ্রী বোস বাংলা ভাষা চর্চা ষষ্ঠ শ্রেণীর বই থেকে পড়ছি। এই বইটি পাতলা বাইন্ডিং আর লম্বায় 6 আর 3 অ্যাবাউট 9 ইঞ্চি 1 ফুট লম্বা হবে আর আধ ফুট 12 ইঞ্চি লম্বা আর 6 ইঞ্চি চওড়া হবে। ভাষা চর্চা ভয় আকার মধ্যনশয় আকার চয় আকার রেফ বাংলা ভাষা চর্চা ষষ্ঠ শ্রেণী। এটা এমব্লেম দেওয়া আছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ। ভেতরের পাতায় বাংলা ভাষা চর্চা বাংলা ব্যাকরণ ষষ্ঠ শ্রেণী পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ। তার পরের পেজে প্রথম প্রকাশ ডিসেম্বর 2014, দ্বিতীয় সংস্করণ ডিসেম্বর 2015, তৃতীয় সংস্করণ ডিসেম্বর 2016। গ্রন্থ সত্য পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ। প্রকাশক অধ্যাপিকা নবনীতা চ্যাটার্জি। সচিব পরের লাইনে সচিব পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ 77/2 পার্ক স্ট্রিট কলকাতা 700016। মুদ্রক ওয়েস্ট বেঙ্গল টেক্সট বুক কর্পোরেশন পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগ ব্র্যাকেটে কলকাতা 700056। তারপরের পেজে পর্ষদের কথা মধ্যনশয়ের পর্ষদের কথা, এটা হেডিং। ষষ্ঠ শ্রেণীর জন্য নতুন পাঠ্যক্রম ও পাঠ্যসূচি অনুযায়ী বাংলা ব্যাকরণের বই ইনভার্টেড কমার ভেতরে বাংলা ভাষা চর্চা প্রকাশিত হয়েছে। এই বাংলা ভাষা চর্চা বইটি ব্যাকরণ এবং নির্মিতি অংশ নিয়ে গঠিত। ব্যাকরণ অংশ যেমন ছাত্রছাত্রীদের ভাষা জ্ঞানকে নির্ভুল ও যথাযথ করবে, তেমনি নির্মিতি অংশ সাহায্য করবে তাদের সৃজনশীল লেখালেখির ক্ষেত্রে। সৃজনশীল দন্তেশ্বরী ফলা বর্গের জন্য তালিবস্বয় দীর্ঘইকার ল। নেক্সট প্যারাগ্রাফ। ছাত্রছাত্রীদের প্রেরণা যোগাতে এবং ব্যাকরণের মতো তথাকথিত নিরস বিষয়কে সহজ ও আকর্ষণীয় করার লক্ষ্যে বিভিন্ন শিক্ষাবিদ, শিক্ষক শিক্ষিকা এবং বিষয় বিশেষজ্ঞ বৃন্দের নিরলস প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসনীয়। তাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। করিফলা গয় আকার। নেক্সট প্যারাগ্রাফ। পশ্চিমবঙ্গ সরকার প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের সমস্ত বিষয়ের বই ছাপিয়ে ছাত্রছাত্রীদের বিনামূল্যে বিতরণ করে থাকে। এই প্রকল্প রূপায়ণে মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর পার্থ চ্যাটার্জি, পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ বিদ্যালয় শিক্ষা অধিকার এবং পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন নানাভাবে সহায়তা করেন এবং এদের ভূমিকাও অনস্বীকার্য। লাস্ট লাইন। বাংলা ভাষা চর্চা ইনভার্টেড কমার ভেতরে বইটির উৎকর্ষ বৃদ্ধির জন্য সকলকে মতামত ও পরামর্শ জানাতে আহ্বান করছি। কল্যাণময় গঙ্গোপাধ্যায়, প্রশাসক, পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ। বাঁদিকে আছে ডিসেম্বর 2016, 77/2 পার্ক স্ট্রিট কলকাতা 700016। পরের পৃষ্ঠা ব্ল্যাঙ্ক আছে। তারপরে প্রাক কথন কথন। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেন। এই বিশেষজ্ঞ কমিটির উপর দায়িত্ব, বিশেষজ্ঞ কমিটিটা ইনভার্টেড কমার ভেতরে, ওপর দায়িত্ব ছিল
বিদ্যালয় স্তরের সমস্ত পাঠ্যক্রম, পাঠ্যসূচি এবং পাঠ্যপুস্তকের পর্যালোচনা, পুনর্বিবেচনা এবং পুনর্বিন্যাসের প্রক্রিয়া পরিচালনা করা। সেই কমিটির সুপারিশ অনুযায়ী নতুন পাঠ্যক্রম, পাঠ্যসূচি এবং পাঠ্যপুস্তক রচিত হলো। আমরা এই প্রক্রিয়া শুরু করার সময় থেকেই জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা 2005 (NCF 2005) এবং শিক্ষার অধিকার আইন 2009 (RTE 2009) এই নথি দুটিকে অনুসরণ করেছি। ষষ্ঠ শ্রেণীর বাংলা ভাষা চর্চা পুস্তকটি ব্যাকরণ এবং নির্মিতি অংশ নিয়ে গঠিত। চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর বাংলা ভাষা পাঠ বইগুলির সম্প্রসারণ স দন্তেশ ময় পয় রফলা দন্তেশ আকার র মূর্ধন্য ন। উচ্চ প্রাথমিকের এই বই বাংলা পাঠ্যপুস্তকের সম্পূরক। এই পুস্তকে ব্যাকরণের ধারণা এবং বিবিধ প্রয়োগকে শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয় করে তোলা হয়েছে। আ ক মূর্ধন্যয় রেফ মূর্ধন্য নয় দীর্ঘইকার য়। আধুনিক ভাষা বিজ্ঞানের তত্ত্ব ও পদ্ধতির ওপর নির্ভর করে আমরা ব্যাকরণ চর্চার অভিমুখের পরিবর্তন আনতে চেষ্টা করেছি। ষষ্ঠ শ্রেণীর বাংলা ভাষা চর্চা বইটির ব্যাকরণ অংশ লিখেছেন অধ্যাপক রাজীব চৌধুরী। এই সহায়তার জন্য তাঁকে কৃতজ্ঞতা জানাই। নেক্সট প্যারাগ্রাফ। নির্বাচিত শিক্ষাবিদ, শিক্ষক শিক্ষিকা এবং বিষয় বিশেষজ্ঞবৃন্দ অল্প সময়ের মধ্যে বইটি প্রস্তুত করেছেন। পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষার নিয়ামক মধ্যশিক্ষা পর্ষদ তাদের নির্দিষ্ট কমিটি বইটি অনুমোদন করে আমাদের বাধিত করেছেন। বিভিন্ন সময়ে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন, পশ্চিমবঙ্গ শিক্ষা অধিকার প্রভূত সহায়তা প্রদান করেছেন। তাদের ধন্যবাদ। লাস্ট লাইন। বইটির উৎকর্ষ বৃদ্ধির জন্য শিক্ষাপ্রেমী মানুষের মতামত, পরামর্শ আমরা সাদরে গ্রহণ করব। নিচে অভিক মজুমদার চেয়ারম্যান, তার নিচে চেয়ারম্যান, তার তলায় বিশেষজ্ঞ কমিটি বিদ্যালয় শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। এক একটা লাইনে ওগুলো আছে। ডিসেম্বর 2016 নিবেদিতা ভবন, পঞ্চম তল, বিধাননগর। এক একটা লাইনে এই কথাগুলো। বিধাননগর, কলকাতা 700091। পরের পৃষ্ঠা একটা বক্স বানিয়ে লেখা বিশেষজ্ঞ কমিটি পরিচালিত পাঠ্যপুস্তক প্রণয়ন পর্ষদ মূর্ধন্য য় ন দন্তের ন। সদস্য অভিক মজুমদার চেয়ারম্যান, বিশেষজ্ঞ কমিটি। রথীন্দ্রনাথ দে সদস্য সচিব, বিশেষজ্ঞ কমিটি। এটা ব্র্যাকেটে আছে। নৃসিংহ প্রসাদ ভাদুরী, ঋত্বিক মল্লিক, সৌম্য সুন্দর মুখোপাধ্যায়, রুদ্রশেখর সাহা, মিথুন নারায়ণ বসু, ইলোরা ঘোষ মির্জা। তারপরের লাইনে প্রচ্ছদ ও অলঙ্করণ অলয় ঘোষাল। তারপরের লাইনে পুস্তক নির্মাণ বিপ্লব মণ্ডল। এই ফাইলটি এখানেই শেষ করছি। পরে সূচিপত্র অন্য ফাইলে পড়ছি। পরের পৃষ্ঠা সূচিপত্র। ব্যাকরণ অংশ। 1. বিসর্গ সন্ধি।
পৃষ্ঠা 1। 2 শব্দের গঠন, পৃষ্ঠা 8। 3 শব্দরূপ, বিভক্তি, অনুসর্গ ও উপসর্গ, পৃষ্ঠা 22। 4 ধাতুরূপ, ধাতু বিভক্তি / ক্রিয়ার ভক্তি ও ক্রিয়া, 37, পৃষ্ঠা 37। 5 শব্দযোগে বাক্য গঠন, পৃষ্ঠা 45। নির্মিতি অংশ, 9 হস্যইকার, ময় হস্যইকার, রেফ, তয় হস্যইকার, অংশ, অনুস্বার, তালিবস্য। 1 সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ, 65, পৃষ্ঠা। 2 পদান্তর, 69। 3 পত্র রচনা, 76। 4 অনুচ্ছেদ রচনা, 82। 5 বোধ পরীক্ষণ, 89। 6 দিনলিপি, 102। এই ফাইলটি এখানেই শেষ করলাম। এবারে পৃষ্ঠা 1, প্রথম অধ্যায়, বিসর্গ সন্ধি, বয় হস্যইকার, দন্তেশ, গয় রেফ, দন্তেশ, নয় ধয় হস্যইকার। পাশাপাশি বসতে পারে এমন দুটি শব্দ কখনো কখনো পরস্পরের সঙ্গে সন্ধি করে, এটা তোমরা শিখে গেছো। অনেকটা দুটো ছোট বরফের টুকরো জোড়া লেগে একটা বড় বরফের টুকরো হবার মতো, তাই তো? সেভাবেই দুটো শব্দের মধ্যে প্রথম শব্দটার শেষ ধ্বনি আর পরের শব্দটার প্রথম ধ্বনি আসলে পরস্পরের মধ্যে সন্ধিটা করে। তাদের মধ্যে অনেক রকম ভাবে সন্ধি হয়, এটাও তোমরা দেখেছো। ধরো দুটো ধ্বনি জুড়বার পরে বদলে গিয়ে একটা নতুন ধ্বনি হয়ে যায়, যেমন যথা প্লাস ইষ্ট ইকুয়াল টু যথেষ্ট, য থয়েকার মূর্ধন্যস্বয় ট। জয়, তার তলার লাইনে আছে জয় হসন্ত প্লাস অ প্লাস থয় হসন্ত প্লাস আ, তলায় 1 2 3 4 চারটে বর্ণ আছে, প্লাস হর্ষ ই প্লাস মূর্ধন্যস্ব প্লাস টয় হসন্ত প্লাস অ, 6 7 5 6 7 8 ইকুয়াল টু জয় হসন্ত প্লাস অ প্লাস থয় হসন্ত প্লাস এ প্লাস এটা লাল কালি দিয়ে লেখা, শয় হসন্ত প্লাস টয় হসন্ত প্লাস অ, 1 2 3, তারপরে এটাতে তলায় স্টার মার্ক দেওয়া, 6 7 8। আ প্লাস ই ইকুয়াল টু এ হলো। তাহলে বাঁদিকের প্রথম শব্দের শেষ ধ্বনি আ আর দ্বিতীয় শব্দের শুরুর ধ্বনি ই হর্ষই মিলে ডান দিকে দুটোকে মিশিয়ে সন্ধি করে একসঙ্গে বদলে দিচ্ছে এ ধ্বনিতে। 1 2 3 আর 6 7 8 ধ্বনিগুলো একই থাকলো, কেবল 4 প্লাস 5 ইকুয়াল টু একটা ব্র্যাকেটে স্টার মার্ক দিয়েছে, এইভাবে বদলে গেল। স্বরধ্বনি আর স্বরধ্বনিতে সন্ধিতে নতুন স্বরধ্বনি তৈরি হলো, তাই এটা স্বরসন্ধি, এটা তোমরা জানতে। আবার দ্বিতীয় নিয়মে দুটো ধ্বনি জুড়বার পর তারই মধ্যে একটা ধ্বনি সন্ধির ফলে তৈরি ধ্বনি হচ্ছে, যেমন পরি প্লাস ইক্ষা, প রয় হস্যইকার প্লাস দীর্ঘ ই কয় মূর্ধন্যস্ব ইকুয়াল টু পরীক্ষা, ই প্লাস হর্ষ ই প্লাস দীর্ঘ ই ইকুয়াল টু দীর্ঘ ই, মহা প্লাস আশয় মহাশয়, আ প্লাস আ ইকুয়াল টু আ। তৃতীয় নিয়মে বাঁদিকে দুটো ধ্বনি জোড়ার পর ডান দিকে সেটা দুটো নতুন ধ্বনি তৈরি হচ্ছিল, যুক্ত ব্যঞ্জন, যেমন উৎ প্লাস শ্বাস, উৎ প্লাস শ্বাস তালিবস্বয় বয় আকার দন্তেশ্ব ইকুয়াল টু উচ্ছ্বাস, উ ছয় ছয় ব আকার দন্তেশ্ব, উৎ প্লাস হত উদ্ধত, উ দয় ধ ত। এখানে তয় হসন্ত প্লাস তালিবস্বয় হসন্ত ইকুয়াল টু চ ছ ছ।
ব্র্যাকেটে চ প্লাস ছ, চয় হসন্ত প্লাস ছয় হসন্ত, তয় হসন্ত প্লাস হয় হসন্ত ইকুয়াল টু ধ, দয় ধ, ব্র্যাকেটে দয় হসন্ত প্লাস ধ। চতুর্থ নিয়মে বাঁ দিকে দুটো ধ্বনি জোড়ার পর ডান দিকে সন্ধিযুক্ত শব্দে প্রথম শব্দের শেষ, পৃষ্ঠা 2 এলাম, ধ্বনিটা কেবল বদলাচ্ছিল, কিন্তু দ্বিতীয় শব্দের প্রথম ধ্বনিটা একই থাকছিল। যেমন বিপদ প্লাস জনক ইকুয়াল টু বিপজ্জনক, জ জ হয়ে গেল। চলত প্লাস চিত্র ইকুয়াল টু চলচ্চিত্র, সৎ প্লাস ইচ্ছা ইকুয়াল টু সদিচ্ছা, বাক প্লাস আড়ম্বর ইকুয়াল টু বাগাড়ম্বর, বিপদ প্লাস জনক দয় হসন্ত প্লাস জয় হসন্ত ইকুয়াল টু জ জ, জয় হসন্ত প্লাস জয় হসন্ত হয়ে গেল ব্র্যাকেটে। চলত চিত্র তয় হসন্ত প্লাস চয় হসন্ত ইকুয়াল টু চ চ, চ চয় হসন্ত ব্র্যাকেটে চয় হসন্ত প্লাস চয় হসন্ত। সৎ ইচ্ছা তয় হসন্ত প্লাস হর্ষই ইকুয়াল টু দয় ইকার, হর্ষ ইকার, ব্র্যাকেটে দয় হসন্ত প্লাস হর্ষই। কয় হসন্ত প্লাস আ ইকুয়াল টু গা, গয় হসন্ত প্লাস আ ব্র্যাকেটে। পঞ্চম নিয়মে বাঁ দিকে দুটো ধ্বনি জোড়ার পর ডান দিকেও সে দুটোই থাকে এবং তার সঙ্গে একটা অতিরিক্ত ধ্বনি যুক্ত হয়ে যাচ্ছিল। যেমন কথা প্লাস ছলে, কথাচ্ছলে। পরি, এটা আ প্লাস ছয় হসন্ত ইকুয়াল টু আ চয় ছ, ব্র্যাকেটে আ প্লাস চয় হসন্ত প্লাস ছয় হসন্ত। পরি প্লাস ছেদ, পরিচ্ছেদ, প রয় হস্যইকার চয় ছয় একার দ, হর্ষই প্লাস ছয় হসন্ত ইকুয়াল টু ই চয় ছ, ব্র্যাকেটে ই প্লাস চয় হসন্ত প্লাস ছয় হসন্ত ব্র্যাকেটে। এবারে অনু প্লাস ছেদ, অনুচ্ছেদ, হর্ষৌ প্লাস ছয় হসন্ত ইকুয়াল টু উচ্ছ, উ চয় ছ, ব্র্যাকেটে হর্ষৌ প্লাস চয় হসন্ত প্লাস ছয় হসন্ত। পরের নিয়মগুলোতে ব্যঞ্জনের সঙ্গে ব্যঞ্জন অথবা স্বরের সঙ্গে ব্যঞ্জনের সন্ধি হচ্ছে, এগুলির নাম ব্যঞ্জন সন্ধি। এটাও তোমরা শিখে গেছো। বাকি রয়েছে যেটা, সেটা এবার সেই সন্ধিটা শেখার পালা। এটার নাম হলো বিসর্গ সন্ধি। বয় হস্যইকার দন্তেশ গয়রেফ সন্ধি। শুরুটার কখনো অন্য একটা শুরু থাকে বিসর্গ সন্ধি শুরুর আগে, তাহলে সেই বিসর্গটাকে নিয়ে শুরু করা যাক। একটু ভেবে বলো দেখি, বিসর্গ ব্র্যাকেটে বিসর্গ চিহ্ন দেওয়া আছে, জিনিসটা শব্দের মধ্যে কোথায় কোথায় বসে? শুরুতে, মাঝখানে, শেষে, সব জায়গাতেই। কি কি খুঁজে পেলে? মাঝে বসছে কিংবা শেষে বসছে, কিন্তু শুরুতে নয়, তাই তো? এটা নিশ্চয়ই তোমরা খেয়াল করেছো যে বাংলায় বিসর্গর মতো অনুস্বর অ নয় হস্যকার দন্তেশ্বয় ব, অনুস্বর অন্তস্থ ইয়, অন্তস্থ অ ব্র্যাকেটে ইয়, খণ্ডত ত, খণ্ডত ব্র্যাকেটে, এরকম কয়েকটা অক্ষর কোনো শব্দেরই গোড়ায় বসতে পারে না। পুনঃ, অন্তঃ, প্রাতঃ, অহঃ এগুলির ক্ষেত্রে শেষে বিসর্গ বসেছে। দুঃখ, দুঃসহ, দয় উকার বিসর্গ খ। দুঃসময়, দুঃসাধ্য, স্বতঃস্ফূর্ত, নিষ্পন্দ এগুলির ক্ষেত্রে মাঝে বিসর্গ বসেছে। প্রথম শব্দের শেষ ধ্বনি আর দ্বিতীয় শব্দের শুরুর ধ্বনি যুক্ত হলে যেভাবে স্বরসন্ধি কিংবা ব্যঞ্জন সন্ধি হতো, বিসর্গ সন্ধির ক্ষেত্রে প্রথমেই বুঝতে পারছো যে ব্যাপারটা একটু আলাদা হচ্ছে। তার মানে এবার প্রথম শব্দের শেষে বিসর্গ থাকলেও পরের শব্দের শুরুতে কখনোই বিসর্গ থাকতে পারে না। তাহলে বিসর্গ সন্ধির একটা মূল নিয়ম শেখা হয়ে গেল। প্রথম শব্দের শেষে অবস্থিত বিসর্গের সঙ্গে পরের শব্দটির
শুরুতে থাকা স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনি যুক্ত হলে সন্ধির ফলে তা নতুন শব্দে অন্য ধ্বনিতে রূপান্তরিত হয়। একেই আমরা বিসর্গ সন্ধি বলে থাকি। এটা পেজ 3। শব্দের শেষে বিসর্গ চিহ্ন দিয়ে সেই বানান অনুযায়ী বাংলা লেখার চল এখন ক্রমশই কমে যাচ্ছে। তাই অন্ততঃ নয়ত তয় বিসর্গ, তৃতীয়তঃ ক্রমশঃ এই জাতীয় শব্দগুলিকে আমরা অন্তত, তৃতীয়ত, ক্রমশ কোনো বিসর্গ নেই এমন বানানেই লিখতে অভ্যস্ত। তাহলে বিসর্গ দিয়ে শেষ হচ্ছে এমন শব্দ যদি বাংলায় বেশি না থাকে তবে বিসর্গ সন্ধি হবে কেমন করে? এই প্রশ্নটার উত্তর আমাদের একটু অন্যভাবে ভেবে বার করতে হবে। দেখো, সন্ধির নিয়ম অনুযায়ী আমরা যে 5টা সূত্রের কথা জানি সেখানে দেখেছি বাঁ দিকের ধ্বনিগুলি সন্ধির ফলে ডান দিকে এমনভাবে বদলে যেতে পারে যে সন্ধির ফলে তৈরি নতুন ধ্বনিতে আমরা মূল শব্দের ধ্বনিকে খুঁজেই পাব না। বিসর্গ সন্ধির ফলে তৈরি শব্দগুলির ক্ষেত্রে ঠিক তাই হয়। আমরা এমন অনেক শব্দ হামেশাই ব্যবহার করি যেগুলি বিসর্গ সন্ধি হয়ে তৈরি হয়েছে, অথচ এই শব্দগুলির মধ্যে যে বিসর্গ লুকিয়ে আছে বা অন্য কোনো ধ্বনি সেজে বসে আছে সেটা ওই ছদ্মবেশটার জন্যে চেনা যায় না। তোমরা বহুরূপী দেখেছ, রং মেখে মুখোশ পরে পোশাক চাপিয়ে কখনো সে বাঘ সাজছে তো কখনো ভালুক, একদিন ছৌ নাচে রাক্ষস সাজে তো আরেকদিন সাজে সিংহ। লোকটা কিন্তু একটাই লোক, কি করবে বেচারা? নানা রকম না সাজলে তোমরা মজা পাবে না। বিসর্গ বেচারিরও দশাটা তেমনি। এবার কয়েকটা শব্দ খেয়াল করো। তপবন, পুনরুজ্জীবন, পুরস্কার। এরপরে আমরা এই শব্দগুলিকে ভেঙে সন্ধি বিচ্ছেদ করে মূল শব্দগুলিকে দেখাবো। তপবন, তপহ প্লাস বন, পয় বিসর্গ। পুনরুজ্জীবন ইকুয়াল টু পুনঃ প্লাস উজ্জীবন। পুরস্কার ইকুয়াল টু পুরহ প্লাস কার। দেখতেই পাচ্ছ যে প্রত্যেকবার প্রথম শব্দগুলি বিসর্গ দিয়ে শেষ হচ্ছে। সেই বিসর্গগুলি সন্ধির ফলে তৈরি শব্দে নানা রকম ধ্বনি সেজে বসছে। বিসর্গের এই গিরগিটির মতো বহুরূপী হয়ে রং বদলানো কেমন সেটাই দেখে নিই। 1 নম্বর, তয় হসন্ত প্লাস অ প্লাস পয় হসন্ত প্লাস বিসর্গ প্লাস বয় হসন্ত প্লাস অ প্লাস নয় হসন্ত ইকুয়াল টু তয় হসন্ত প্লাস অ প্লাস পয় হসন্ত প্লাস ও প্লাস বয় হসন্ত প্লাস অ প্লাস নয় হসন্ত ব্র্যাকেটে তপবন। 2 নম্বর, পয় হসন্ত প্লাস হর্ষৌ প্লাস নয় হসন্ত প্লাস অ প্লাস বিসর্গ প্লাস আবার ব্র্যাকেটে উ প্লাস জয় হসন্ত বর্গের প্লাস জয় হসন্ত প্লাস দীর্ঘ ই প্লাস বয় হসন্ত প্লাস অ প্লাস নয় হসন্ত ইকুয়াল টু পয় হসন্ত প্লাস উ প্লাস নয় হসন্ত প্লাস অ প্লাস রয় হসন্ত প্লাস উ প্লাস জয় হসন্ত প্লাস জয় হসন্ত প্লাস দীর্ঘ ই প্লাস বয় হসন্ত প্লাস অ প্লাস নয় হসন্ত হলো ব্র্যাকেটে পুনরুজ্জীবন। 3 নম্বর, পয় হসন্ত প্লাস উ প্লাস রয় হসন্ত প্লাস অ প্লাস বিসর্গ প্লাস আবার ব্র্যাকেটে কয় হসন্ত প্লাস আ প্লাস রয় হসন্ত ইকুয়াল টু পয় হসন্ত প্লাস উ প্লাস রয় হসন্ত প্লাস অ প্লাস দন্তের ছয় হসন্ত প্লাস কয় হসন্ত প্লাস আ প্লাস রয় হসন্ত ব্র্যাকেটে পুরস্কার। পয় হর্ষকার র দন্তের ছয় কয় আকার র। তাহলে বাঁ দিকে আর ডান দিকের ধ্বনিগুলো তুলনা করলেই ধরে ফেলতে পারছো যে 3টি শব্দের ক্ষেত্রেই দুদিকের ধ্বনির সংখ্যা 1 হয়েছে। প্রথম শব্দের 4 নম্বর বিসর্গ ব্র্যাকেটে টা ও ধ্বনি হয়ে রয়ে গেছে, তপবন। দ্বিতীয় শব্দের 5 নম্বর ধ্বনিটা বিসর্গ এবং সন্ধির ফলে সেটা র হয়ে গেছে।
এটা পুনরুজ্জীবন। আর তৃতীয় শব্দের 5 নম্বর ধ্বনি বিসর্গ, এটা পেজ 4 এলাম, তা বদলে গিয়ে দন্তের স ব্র্যাকেটে হয়ে গেছে। বিসর্গ সন্ধির ফলে বিসর্গটির কত রকম বদল হতে পারে, এবার সেগুলি সাজিয়ে নেব। 1 নম্বর, বিসর্গ সন্ধি রূপান্তরিত হয়ে ও হয়। 2 নম্বর, বিসর্গ সন্ধি রূপান্তরিত হয়ে দন্তের স / তালিবস্য / মূর্ধন্যের স হয়। 3 নম্বর, বিসর্গ সন্ধি রূপান্তরিত হয়ে র হয়। 4 নম্বর, বিসর্গ সন্ধি রূপান্তরিত হয়ে রেফ হয়। 5 নম্বর, বিসর্গ সন্ধি রূপান্তরের সময় লুপ্ত হয়। 6 নম্বর, বিসর্গ সন্ধি রূপান্তরের সময় লুপ্ত হয় কিন্তু তার আগের স্বরধ্বনিটিকে দীর্ঘ করে। বহুরূপী বিসর্গটার আরেকটা পরিচয় দেওয়া বাকি আছে। যে সব শব্দের মধ্যে বিসর্গটাকে একটা বর্ণ বা অক্ষর হিসেবে শব্দের মধ্যে দেখতে পাও, তার উচ্চারণটা খেয়াল করলে বুঝতে পারবে সেটা কেমন অন্য ধ্বনির মতো আচরণ করছে। যেমন নিষ্পন্দ নয় বিসর্গ ইকার দন্তের শয় প নয় দ = নিঃস্পন্দ। বিসর্গ আছে, নিঃস্পন্দ। দুঃখ কয় হসন্ত, তারপরে খ। দুঃসময় ছয় হসন্ত। স্বতঃস্ফূর্ত। এবারে আমরা বিভিন্ন উদাহরণের সাহায্যে বিসর্গ সন্ধির যে 6টা নিয়মের কথা বলেছিলাম সেগুলোকে চিনে নেব। সূত্র 1, বিসর্গ রূপান্তরিত হয়ে ওকার হচ্ছে। অধঃ প্লাস মুখ, অধোমুখ। ছন্দঃ প্লাস বদ্ধ, ছন্দোবদ্ধ। মনঃ প্লাস বাসনা, মনোবাসনা। শিরঃ প্লাস ধার্য, শিরোধার্য। মনঃ প্লাস রম, মনোরম। ওকার হয়ে যাচ্ছে। তিরঃ প্লাস ধান, তিরোধান। ততঃ প্লাস অধিক, ততোধিক। মনঃ প্লাস রম, মনোরম। অকুতঃ প্লাস ভয়, অকুত ভয়। মনোরম রস লিখেছে এখানে। নভঃ প্লাস মণ্ডল, নভমণ্ডল। সূত্র 2, বিসর্গ রূপান্তরিত হয়ে দন্তের স তালিবস্য মূর্ধন্যের স হচ্ছে যুক্ত ব্যঞ্জন হিসেবে। ভাহ প্লাস কর, ভাস্কর, দন্তের স হয়ে গেল। মনঃ প্লাস কামনা, মনস্কামনা। বিসর্গ সন্ধিটা উঠে গেল, দন্তের স হয়ে গেল। স্রোতঃ প্লাস বান, স্রোতস্বান। দন্তের স বয় হয়ে গেল। নিহি প্লাস তেজ, নিস্তেজ। পুরঃ প্লাস কার, পুরস্কার। দন্তের স হচ্ছে। তিরঃ প্লাস কার, তিরস্কার। স্বরঃ প্লাস বতী, সরস্বতী। মনঃ প্লাস তাপ, মনস্তাপ। এই উদাহরণগুলিতে দন্তের স ধ্বনিতে রূপান্তরিত ঘটেছে। এবারে তালিবস্যয়। নিহি প্লাস চয়, নিশ্চয়। নিহি প্লাস চিন্ত, নিশ্চিন্ত। অয়ঃ প্লাস চক্র, অয়শ্চক্র। সব তালিবস্য হচ্ছে। নভ প্লাস চর, নভশ্চর। নিহি প্লাস ছিদ্র, নিশ্ছিদ্র। দুহু প্লাস চিন্তা, দুশ্চিন্তা। নিহি প্লাস চেষ্ট, নিশ্চেষ্ট। মনঃ প্লাস চক্ষু, মনশ্চক্ষু। এই উদাহরণগুলিতে তালিবস্য ধ্বনিতে রূপান্তর ঘটছে। এবারে মূর্ধন্যের স। নিহি প্লাস ঠুর, নিষ্ঠুর। নিহি প্লাস প্রয়োজন, নিষ্প্রয়োজন। নিহি প্লাস কাম, নিষ্কাম। পরিহি প্লাস কার, পরিষ্কার। মূর্ধন্যের স হয়ে যাচ্ছে। চতুঃ প্লাস পার্শ্ব, চতুষ্পার্শ্ব। দুহু প্লাস কর, দুষ্কর। ধনুঃ প্লাস টঙ্কার, ধনুষ্টঙ্কার। নিহি প্লাস কৃতি, নিষ্কৃতি। নিহি প্লাস ফল, নিষ্ফল। আবিহি প্লাস কার, আবিষ্কার। চতুঃ প্লাস পদ, চতুষ্পদ। ভ্রাতুঃ প্লাস পুত্রী, ভ্রাতুষ্পুত্রী। এই উদাহরণগুলিতে মূর্ধন্যের স ধ্বনিতে রূপান্তর ঘটছে। সূত্র 3, বিসর্গ রূপান্তরিত হয়ে র হচ্ছে।
অতঃ প্লাস ইন্দ্রিয়, অন্তঃ প্লাস ইন্দ্রিয়, অন্তরিন্দ্রিয়, বিসর্গটা উঠে গেল, র হয়ে যাচ্ছে। অন্তঃ প্লাস আত্মা, অন্তরাত্মা, আর জায়গায় রা হয়ে গেল। নিহি প্লাস অতিশয়, নিরতিশয়। নিহি প্লাস আকার, নিরাকার। নিহি প্লাস আনন্দ, নিরানন্দ। নিহি এর বিসর্গ প্লাস ইহ, দীর্ঘই, নিরীহ। নিহি প্লাস আমিষ, নিরামিষ। দুহু প্লাস অবস্থা, দুরবস্থা। পুনঃ প্লাস অপি, পুনরপি। প্রাতঃ প্লাস আশ, প্রাতরাশ। পুনঃ প্লাস আবিষ্কার, পুনরাবিষ্কার। নিহি প্লাস অবধি, নিরবধি। দুহু প্লাস আত্মা, দুরাত্মা। নিহি প্লাস অঙ্কুশ, নিরঙ্কুশ। নিহি প্লাস উদ্বেগ, নিরুদ্বেগ। চতুঃ প্লাস অঙ্গ, চতুরঙ্গ। সূত্র 4, বিসর্গ রূপান্তরিত হয়ে রেফ হচ্ছে, রেফটি পরের ব্যঞ্জনে যুক্ত হয়। জ্যোতিঃ প্লাস বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান। জ্যোতির্বিজ্ঞান, বয়ের ইকার আর রেফ। পুনঃ প্লাস বার, পুনর্বার। অহ প্লাস নিশ, অহ ইকুয়াল টু অহর্নিশ, নয় রেফ লেগে যাচ্ছে। বহি প্লাস জগৎ, বহির্জগৎ, বর্গের জয় রেফ লাগলো। দুহু প্লাস দান্ত, দুর্দান্ত। দুহু প্লাস ধর্ষ, দুর্ধর্ষ। নিহি প্লাস মোহ, নির্মোহ। নিহি প্লাস নয়, নির্ণয়। অন্তঃ প্লাস লীন, অন্তর্লীন। অন্তঃ প্লাস গত, অন্তর্গত। নিহি প্লাস লোভ, নির্লোভ। নিহি প্লাস বিকার, নির্বিকার। পরের পৃষ্ঠা 6। সূত্র 5, বিসর্গ রূপান্তরিত হয়ে লুপ্ত হচ্ছে, বিসর্গ চলেই যাচ্ছে। অতঃ প্লাস এব, অতএব, বিসর্গটা চলেই গেল। সদ্যঃ প্লাস পাতি, সদ্যপাতি। সদ্যঃ প্লাস উত্থিত, সদ্য উত্থিত, বিসর্গ চলে গিয়ে দুটো জুড়ে গেল। নিহি প্লাস স্তব্ধ, নিস্তব্ধ। মনঃ প্লাস স্থ, মনস্থ, বিসর্গটা উড়েই গেল। নিহি প্লাস স্পন্দ, নিস্পন্দ। যশঃ প্লাস ইচ্ছা, যশ ইচ্ছা ইকুয়াল টু যশ ইচ্ছা। সদ্যঃ প্লাস উচ্চারিত, সদ্য উচ্চারিত ইকুয়াল টু সদ্য উচ্চারিত, বিসর্গটা উড়ে গিয়ে দুটো শব্দ জুড়ে গেল। সদ্যঃ প্লাস উদ্ভূত, সদ্য উদ্ভূত। সূত্র 6, বিসর্গ লুপ্ত হয়ে আগের স্বরধ্বনিকে দীর্ঘ করছে। দীর্ঘ। নিহি, নয় হর্ষইকার, এটা। রব ইকুয়াল টু নীরব, নয় দীর্ঘইকার হয়ে যাচ্ছে, নীরব। নিহি প্লাস রোগ, নটা দীর্ঘইকার হয়ে যাচ্ছে, নিরোগ ইকুয়াল টু নিরোগ। নিহি প্লাস রস, নিরস, নয় হর্ষইকারটা দীর্ঘইকার হয়ে যাচ্ছে। চক্ষুঃ প্লাস রোগ, চক্ষু রোগ। চক্ষু রোগ, হর্ষ উকার ছিল, দীর্ঘ উকার হয়ে গেল। সহ প্লাস রাজ্য, স্বরাজ্য, স্বরাজ্য, স্বরাজ্য। সহ ছিল, সোয়া হয়ে গেল, আকার হয়ে গেল। নিহি প্লাস রন্ধ্র, নয় হর্ষইকার, এটা দীর্ঘইকার হয়ে গেল, ইকুয়াল টু নিরন্ধ্র। সূত্র 7, বিসর্গ পরিবর্তিত না হয়ে এক থেকে গেছে। আচ্ছা, কিছু পরিবর্তিত হয়নি। মনঃ প্লাস ক্ষুণ্ণ ইকুয়াল টু মনঃ ক্ষুণ্ণ। দুহু প্লাস সাধ্য, দুঃসাধ্য ইকুয়াল টু দুঃসাধ্য, কিছু চেঞ্জ হয়নি। সতঃ প্লাস সিদ্ধ, সতঃ সিদ্ধ। প্রাতঃ প্লাস কাল, প্রাতঃ কাল। স্রোতঃ প্লাস পথ, স্রোতঃ পথ। অন্তঃ প্লাস পুর ইকুয়াল টু অন্তঃপুর। এর পরের পৃষ্ঠা 7, হাতে কলমে। 1 নম্বর, সন্ধিতে কত রকম নিয়মে দুটো ধ্বনি যুক্ত হয়? এই নিয়মগুলির প্রত্যেকটি একটি করে উদাহরণ দিয়ে দেখাও। বিসর্গ সন্ধির ক্ষেত্রে কোন নিয়ম খাটে? 2 নম্বর, বিসর্গ সন্ধির ফলে বিসর্গটি কোন কোন ধ্বনিতে রূপান্তরিত হতে পারে?
প্রত্যেকটির একটি করে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। 3 নম্বর, নিচে উল্লিখিত বাক্য থেকে বিসর্গ সন্ধিযুক্ত পদগুলিকে চিহ্নিত করো। 3.1 অহোরাত্র পরিশ্রম করে শেষে তার পুরস্কার পেলাম। কোনটা বিসর্গ সন্ধিযুক্ত হয়েছে সেটা লাইন দাও। 3.2 নিরামিষ নানা পদ দিয়ে প্রাতরাশ সারলেন। 3.3 দুরবস্থার কিছুটা উন্নতি হলে মনোবাসনা পূর্ণ হতে পারে। পদগুলিকে একটা থেকে বেশি এখানে আছে বোধহয়। 3.4 চতুষ্পার্শ্ব পরিষ্কার রাখলে মশার হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায়। 3.5 নিস্তব্ধ বাড়িতে বসে দুর্দান্ত সব জ্যোতির্বিজ্ঞানের আবিষ্কার করেন। 4 নম্বর, নিচের পদগুলিকে বিসর্গ সন্ধির নিয়মে বিশ্লেষণ করো। মনোবাঞ্ছা, সরোজ, নিরীশ্বর, আবিষ্কার, অহর্নিশ, পরিষ্কার, চতুরানন, নির্মোহ। 5 বিসর্গ সন্ধিতে কিভাবে বিসর্গ সাইন দেওয়া আছে। বিসর্গ টি কখনো র ধ্বনিতে কখনো বা রেফে রূপান্তরিত হয়, দৃষ্টান্ত দিয়ে দেখাও। 6 তালিবস্য, মূর্ধন্যস্ব, দন্তেস্ব বিসর্গ সন্ধির ফলে কিভাবে সন্ধিবদ্ধ পদে এই 3টি ধ্বনি সৃষ্টি হয়, দৃষ্টান্ত দিয়ে দেখাও। পৃষ্ঠা 7 এখানেই শেষ হলো, আর প্রথম অধ্যায় এখানেই শেষ হলো। এই ফাইলটি আমি এখানেই শেষ করছি। পৃষ্ঠা 8 দ্বিতীয় অধ্যায় শব্দের গঠন। 1 শব্দ গঠন। মৌলিক শব্দ ও যৌগিক শব্দ। সভ্যতার ইতিহাসে মানুষ আগে কথা বলতে শিখেছে, লিখতে শিখেছে আরও অনেক পরে। একটি শিশুও তাই প্রথমে অন্যদের কথা শোনে, তারপর তার অনুকরণ করে কিছু কিছু উচ্চারণ করতে চায়, লিখতে এবং পড়তে শেখে একটু একটু করে বড় হলে। কথা বলার শব্দগুলি তাই তৈরি হয় মুখের ভাষার ধ্বনি থেকে। এগুলি দুরকম, স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি। লেখার ভাষার শব্দগুলি প্রকাশ করতে হয় এইসব ধ্বনির লিপি রূপ দিয়ে। এগুলিকে বলা হয় বর্ণ বা অক্ষর। একটি শব্দের গঠনে একটি ধ্বনি যেমন থাকতে পারে, তেমনি একাধিক ধ্বনিও থাকতে পারে। আবার শব্দটিকে যেসব বর্ণ দিয়ে লিখি, শব্দটির উচ্চারণে অন্য ধ্বনি থাকতে পারে। যেমন একটি, এখানে এ বর্ণটির উচ্চারণ এ ধ্বনির মতো। একটা, এখানে এ বর্ণটির উচ্চারণ আ ধ্বনির মতো, অজফলা আকার। অবাক, এখানে অ বর্ণটির উচ্চারণ অ ধ্বনির মতো। অতি, এখানে অ বর্ণটির উচ্চারণ ও ধ্বনির মতো। এবার দেখে নিই বিভিন্ন শব্দের গঠনে কিভাবে ধ্বনিগুলো থাকে। ও ও ব্র্যাকেটে একটি স্বরধ্বনির সাহায্যে গঠিত। চা চয় হসন্ত প্লাস আ, একটি স্বর ও একটি ব্যঞ্জন ইকুয়াল টু দুটি ধ্বনি। স্বর হলো আ, ব্যঞ্জন হলো চয় হসন্ত। অভিক, অ প্লাস ভয় হসন্ত প্লাস দীর্ঘ ই প্লাস কয় হসন্ত। দুটি স্বর, এটা দুটি স্বর হলো অ আর দীর্ঘ ই, প্লাস দুটি ব্যঞ্জন ইকুয়াল টু, দুটি ব্যঞ্জন হলো ভয় হসন্ত কয় হসন্ত, ইকুয়াল টু 4টি ধ্বনি। প্রজাপতি, পয় হসন্ত প্লাস রয় হসন্ত, পয় রফলা দেওয়া হয়েছে তাই রয় হসন্ত, প্লাস অ প্লাস জয় হসন্ত প্লাস আ প্লাস পয় হসন্ত প্লাস অ প্লাস তয় হসন্ত প্লাস হর্ষ ই। 5টি ব্যঞ্জন
প, র, জ, আবার প, ত। 5টি ব্যঞ্জন, 4টি স্বর, স্বরবর্ণ হলো অ, আ, অ, হ্রস্বই, ইকুয়াল টু 9টি ধ্বনি। উচ্চারণ করার সময় ও, চা, দে, স্ত্রী, দন্তেশয়ে তয়, রফলা, দীর্ঘইকার, বল, দিক, চুল, প্রায়, এই শব্দগুলি আমরা একবারের চেষ্টাতেই উচ্চারণ করে ফেলতে পারি। পেজ 9। কিন্তু শব্দ যদি মাঝারি বা বড় আকারের হয় তাহলেই আর সেগুলো একবারের চেষ্টায় উচ্চারণ করা যায় না। যেমন কোন দল, কোন দল, 2টি, কয়কার, 9 দন্তে নয় হসন্ত, কমা, দল, দ, লয় হসন্ত। কোলাহল, কো, লা, হল, 3টি। চঞ্চলতা, চন, চ, ল, তা, 4টি। কলাকুশলী, ক, লা, কু, শ, লি, 5টি, লয় দীর্ঘইকার, তালব্য। আরব্যর্জনী, আ, রোব, বো, র, বর্গের জ, 9 হস্যইকার, 6টি। অতি বেগুনি রশ্মি, ও, অ, তি, বে, গু, নি, রশ্মি, 7টি। রোষ, রয়কার, তালিবস্য, আবার লাস্ট হচ্ছে তালিবস্যয় হস্যইকার। এইভাবে শব্দের উচ্চারণের সময় যে ভাঙা টুকরোগুলি পেলাম ব্র্যাকেটে, যেমন স, রোব, জ, নি, রোষ, ব্র্যাকেট ক্লোজ, সেগুলির কোনো অর্থ হয় না। এগুলি কেবল একবারে যতটা করে উচ্চারণ করা যায় ততটুকু অংশ। এবার যদি অর্থের দিকে তাকাও তাহলে দেখো শব্দগুলি কেমন হচ্ছে। অতি বেগুনি রশ্মি, অতি বেগুনি রশ্মি। আরব্যর্জনী, আরব্য রজনী। কলা কুশলী, কলা কুশলী। চঞ্চলতা, চঞ্চলতা, এটাকে আলাদা করে ভাঙা হয়নি। কোলাহল, কোলাহল, একটাই শব্দ। কোন্দল, কোন্দল, একটাই শব্দ। প্রথম 3টির ক্ষেত্রে যেরকম অতি বেগুনি রশ্মি, আরব্য রজনী, কলাকুশলী, প্রথম 3টির ক্ষেত্রে একের বেশি শব্দ জুড়ে ছিল। শেষ 3টি শব্দে ওরকম গোটা গোটা শব্দ জুড়ে নেই, চঞ্চলতা, কোলাহল, কোন্দল। কিন্তু শেষ 3টি শব্দ কোনো কোনো টুকরো জুড়ে তৈরি হয়েছে, যেমন চঞ্চলতা, চঞ্চ প্লাস অল প্লাস তা। কোলাহল, কোলা, কুল প্লাস আ, ব্র্যাকেটে। হল, হল প্লাস অচ, ব্র্যাকেটে। কোন্দল, কন্দি প্লাস অল। আবার তার আগের শব্দগুলিতেও কুশলী, রশ্মি, রজনী, এই শব্দগুলোতেও আরও ভেঙে টুকরো করা যায়। চঞ্চ, কমা, কুল জাতীয় ভাঙাগুলি কি বোঝাচ্ছে তা পরে বলা হবে। তাহলে দেখো, বাংলায় এমন অনেক শব্দ রয়েছে যেগুলি 2টি বা 2-এর বেশি শব্দ জুড়ে তৈরি হয়েছে। আবার যে শব্দগুলিকে একটা শব্দ বলে মনে হচ্ছে সেগুলিকেও নানাভাবে আরও ছোট টুকরো করা যায়। পৃষ্ঠা 10। সুতরাং যেসব শব্দকে ভাঙলে ছোট কয়েকটি অর্থপূর্ণ শব্দ বা অন্য ক্ষেত্রে মূল শব্দটির সঙ্গে অর্থ সম্পর্কযুক্ত শব্দাংশ বা খণ্ড পাওয়া যায় সেগুলিকে বলা হয় সাধিত শব্দ, দন্তেশয় আকার, ধয় হস্যইকার, ত, বা যৌগিক শব্দ। যেমন আপাদমস্তক, খামচা খামচি, মুশকিল আসান, ডাক্তার বাবু, বিয়ে বাড়ি, ফুটন্ত,
বিত্তবান, বাঁদরামি, খাইয়ে, পাণ্ডিত্য ইত্যাদি। সাধিত শব্দগুলি যেভাবে গঠিত হয় সেই অনুযায়ী এগুলিকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়। ১. জোড় বাঁধা সাধিত শব্দ। দুই বা দুইয়ের বেশি শব্দ জুড়ে যখন একটি সাধিত শব্দে রূপান্তরিত হয় তখন সেগুলি জোড় বাঁধা সাধিত শব্দ। এগুলিকেও আবার দুটো ভাগ করা যায়। 4টে বক্স বানিয়েছে একসঙ্গে। প্রথমটাতে 1.1 শব্দ দুটির সন্ধি হয়েছে এমন সাধিত শব্দ হলো, তার নিচে আছে বাগাড়ম্বর, দশানন, দশ আনন, বাগ আড়ম্বর, বিদ্যালয়, বিদ্যা আলয়, নীলাম্বর, নীল অম্বর, গ্রন্থাগার, গ্রন্থ আগার, সিংহাসন, সিংহ আসন। শব্দ দুটি সন্ধি হয়েছে এমন সাধিত শব্দ এখনই পড়লাম। এবারে 1.2 শব্দ দুটির সন্ধি হয়নি এমন সাধিত শব্দ। তেলে ভাজা, তেলে আর ভাজা দুটো মিশেছে, এর সন্ধি হয়নি। পটল তোলা, পটল তোলা, জল খাবার, গোসাই বাগান, দিন কাল, হাট বাজার, এগুলো সন্ধি হয়নি, পাশাপাশি আছে। এটা জোড়া বাঁধা সাধিত শব্দ। 2. শব্দখণ্ড বা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ। শব্দের সঙ্গে বা ধাতুর সঙ্গে শব্দাংশ বা খণ্ড জুড়ে একটি সাধিত শব্দে রূপান্তরিত হয়। এগুলিও দুরকম হয়। 2.1 শব্দের সঙ্গে শব্দাংশ জুড়ে সাধিত শব্দ। তম, প্রিয় প্লাস তম, প্রিয়তম, ক্ষুদ্র প্লাস তম, ক্ষুদ্রতম ইকুয়াল টু ক্ষুদ্রতম, শ্রেষ্ঠ প্লাস তম ইকুয়াল টু শ্রেষ্ঠতম। ইক, হর্ষই ক, সমুদ্র প্লাস ইক, সামুদ্রিক। মাস প্লাস ইক, মাসিক। ধর্ম প্লাস ইক ইকুয়াল টু ধার্মিক। তা, ব্যর্থ প্লাস তা, ব্যর্থতা। নিচ প্লাস তা, নিচতা। সহযোগী প্লাস তা, সহযোগিতা। এরপরে আই, হাইফেন দিয়ে আই, এগুলো সব হাইফেন দিয়ে তম, হাইফেন দিয়ে ইক, হাইফেন দিয়ে তা, হাইফেন দিয়ে আই। আই, খাড়া আই ইকুয়াল টু খাড়াই। বড় আই ইকুয়াল টু বড়াই। চোর প্লাস আই ইকুয়াল টু চোরাই। আবার হাইফেন দিয়ে ময়। দয়া প্লাস ময়, দয়াময়। জল প্লাস ময়, জলময়। স্বপ্ন প্লাস ময়, স্বপ্নময়। এবারে 2.2 ধাতুর সঙ্গে শব্দাংশ জুড়ে সাধিত শব্দ। এটা শব্দের সঙ্গে শব্দাংশ জুড়ে হলো। এবার ধাতুর সঙ্গে শব্দাংশ জুড়ে সাধিত শব্দ। যেসব শব্দ দিয়ে কোনো কাজ করা ব্র্যাকেটে ক্রিয়া বোঝায় সেগুলির মূল অংশ বা সার অংশকে বলে ধাতু। এগুলিকে আমরা আগে একটা রাইট চিহ্নর মতো চিহ্নটির সাহায্যে দেখিয়েছি, হলো ধাতু। ধাতু কর, কর ধাতু। চল ধাতু, খা ধাতু, আগে একটা রাইট চিহ্নর মতো দেওয়া হয়েছে। এরকম অনেক ধাতুরূপ রয়েছে। ধাতুরূপ কর, ধাতুরূপ চল, ধাতুরূপ খা। এগুলির শেষেও নানা শব্দাংশ জুড়ে সাধিত শব্দ তৈরি করে। পেজ 11। অক, দৃশ ধাতুর সঙ্গে অক প্লাস দৃশ ধাতু প্লাস অক হলো দর্শক। নই ধাতু প্লাস অক, নায়ক। পঠ ধাতু প্লাস অক, পাঠক। অন্ত, অন্ত জুড়বে। ফুট ধাতু প্লাস অন্ত, ফুটন্ত। জল ধাতু প্লাস অন্ত, জ্বলন্ত। ডুব ধাতু, ডয় হর্ষকার, বয় হর্ষন্ত প্লাস অন্ত, ডুবন্ত। তারপরে হর্ষই। হাস ধাতু প্লাস ই, হর্ষই, হাসি ইকুয়াল টু হাসি। ঝুক ধাতু, ঝুক
ঝয় চন্দ্রবিন্দু হর্ষ উকার কয় হসন্ত প্লাস হর্ষই ইকুয়াল টু ঝুঁকি, ফির ধাতু প্লাস হর্ষই ফিরি। এতক্ষণ ধরে যত শব্দ দেখলে সবগুলি তাহলে ভাঙা যাচ্ছে আর টুকরোগুলি অর্থপূর্ণ হচ্ছে, তাই এগুলি সবই সাধিত বা যৌগিক শব্দ। কিন্তু এছাড়াও আরও এক ধরনের শব্দ গঠন আমরা দেখতে পাই। যেসব শব্দকে আর ভাঙা যায় না বা শব্দটির থেকে ছোট খণ্ডে ভাঙলে তার আর কোনো অর্থ পাওয়া যায় না, সেই জাতীয় অবিভাজ্য শব্দগুলিকে সিদ্ধ শব্দ বা মৌলিক শব্দ বলে। এরকম মৌলিক শব্দের উদাহরণ হলো লাল, নীল, সাদা, কালো, সবুজ, হলুদ। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। দিন, রাত, হাতি, ঘোড়া, জল, বাবা, মা ইত্যাদি আরও অসংখ্য শব্দ। এই শব্দগুলিকে যদি ভাঙো তবে যে টুকরোগুলি পাবে তার কোনো অর্থ হয় না। যেমন মাথা, মা প্লাস থা, হাতি, হা প্লাস তি, বাবা, বা প্লাস বা। সুতরাং শব্দের গঠন অনুযায়ী আমরা দুটো ভাগ পেলাম, যৌগিক / সাধিত শব্দ আর মৌলিক / সিদ্ধ শব্দ। এবার দেখব যে অর্থ অনুযায়ী শব্দকে ভাগ করা হয়। এইভাবে ভাগ করে শব্দের আরও 3টি শ্রেণীর কথা বলা হয়। এখানে আরেকটা নতুন শব্দ জানব, সেটা হলো শব্দের ব্যুৎপত্তিগত অর্থ। ইংরেজিতে একে বলে এটিমোলজিক্যাল মিনিং, ETYMOLOGICAL, বা বিষয়টিকে বলে এটিমোলজি। সাধিত শব্দের মূল অংশ এবং সংযুক্ত খণ্ড অংশগুলিকে যেভাবে ভেঙেছিলে তার সাহায্যে সেই শব্দটির যে উৎপত্তি বোঝা যায় তাকে বলে ব্যুৎপত্তি। বয় জফলা উকার খণ্ডত প তয় তয় হস্যিকা। সেভাবে শব্দটির যে অর্থ জানা যায় তাকে ব্যুৎপত্তিগত অর্থ বলে। পেজ 12। কোনো শব্দের মানে সেই ব্যুৎপত্তিগত অর্থের সঙ্গে এক থাকলেও কোনো শব্দের মানে আবার বদলেও যায়। ব্যুৎপত্তিগত অর্থটাই সেই শব্দের আদি অর্থ বা মূল অর্থ, কিন্তু অনেক সময় তা পাল্টে গিয়ে এখন আমরা শব্দটার যে মানে বুঝি তাকে বলবো প্রচলিত অর্থ বা ব্যবহারিক অর্থ। এবার এই ব্যুৎপত্তিগত অর্থ আর প্রচলিত অর্থ এই দুটির মধ্যে 3 রকম সম্পর্ক থেকে শব্দগুলিকে 3 রকম শ্রেণীতে ভাগ করা হয়েছে। এই ভাগগুলির বৈশিষ্ট্য হলো, কলম করা হয়েছে শব্দের শ্রেণী, শব্দের বৈশিষ্ট্য, উদাহরণ। শব্দের শ্রেণী: অপরিবর্তিত যৌগিক শব্দ। শব্দের বৈশিষ্ট্য: এই জাতীয় সাধিত শব্দগুলির ব্যুৎপত্তিগত অর্থ ও প্রচলিত অর্থ একই রয়েছে। উদাহরণ: পাঠক = পঠ ধাতু প্লাস অক। পঠ হলো পাঠ করা বা পড়া এবং অক বলতে কর্তৃত্ব বোঝায়। এর মানে হলো পাঠকর্তা বা যিনি পাঠ করেন। সুতরাং ব্যুৎপত্তিগত অর্থ যা ছিল প্রচলিত অর্থ তাই। এরপরে শব্দের শ্রেণী: পরিবর্তিত যৌগিক শব্দ। শব্দের বৈশিষ্ট্য: এই জাতীয় শব্দগুলির ব্যুৎপত্তিগত অর্থের থেকে প্রচলিত অর্থ এতটাই আলাদা হয়ে গেছে যে মূল রূপের সঙ্গে ব্যবহারিক রূপের সম্পর্ক নেই বলে মনে হয়। মহাজন, এগুলো মোটা অক্ষরে লেখা শব্দগুলো। মহাজন এর ব্যুৎপত্তিগত অর্থ যে ব্যক্তি মহান বা মহৎ। ব্র্যাকেটে যেমন মহাজন যেন গতঃ স পন্থাঃ, ব্র্যাকেট ক্লোজ।
কিন্তু এর প্রচলিত অর্থ হয়ে গেছে সুদ ব্যবসায়ী, অর্থাৎ যে টাকা ধার দিয়ে চড়া সুদ নেয়। সুতরাং তাকে মহান ব্যক্তি নিশ্চয়ই বলা যায় না। শব্দের বৈশিষ্ট্য হলো এই জাতীয় শব্দগুলির ব্যুৎপত্তিগত অর্থের দিকে প্রচলিত অর্থ এতটাই আলাদা হয়ে গেছে যে মূল রূপের সঙ্গে ব্যবহারিক রূপের সম্পর্ক নেই বলে মনে হয়। এরপরে সংকুচিত যৌগিক শব্দ। শব্দের বৈশিষ্ট্য এই জাতীয় সাধিত শব্দগুলির ব্যুৎপত্তিগত অর্থ অনেক কিছু বা ব্যাপকতা বোঝালেও প্রচলিত অর্থ তারই মধ্যে কোনটিকে বোঝায় বা সংকীর্ণ অর্থে প্রয়োগ হয়। তুরঙ্গম, তু তয় হর্ষকার র ওয় গ ম, এর ব্যুৎপত্তিগত অর্থ হল যা কিছু দ্রুত গমন করতে পারে বা তাড়াতাড়ি যেতে পারে। যেহেতু দ্রুতগামী প্রাণী, তাই এর প্রচলিত অর্থ হল ঘোড়া, তুরঙ্গম। এবারে পৃষ্ঠা 13, এই জাতীয় আরো কিছু শব্দের উদাহরণ। 4টে কলম করা হয়েছে। শব্দ, ব্যুৎপত্তিগত অর্থ, প্রচলিত অর্থ, শব্দশ্রেণী। শব্দ অন্ন, ব্যুৎপত্তিগত অর্থ হলো যে কোনো খাদ্যবস্তু। প্রচলিত অর্থ হলো ভাত। শব্দশ্রেণী যৌগিক সংকুচিত। পান, ব্যুৎপত্তিগত অর্থ হলো গাছের পাতা ব্র্যাকেটে পর্ণ। প্রচলিত অর্থ তাম্বুল। শব্দশ্রেণী যৌগিক সংকুচিত। মৃগ, বনের পশু। প্রচলিত অর্থ হরিণ, যৌগিক সংকুচিত শব্দশ্রেণী। প্রদীপ, যে কোনো আলো, এটা ব্যুৎপত্তিগত অর্থ। প্রচলিত অর্থ নির্দিষ্ট আকারের মাটি বা ধাতুর আলোকপাত্র। শব্দশ্রেণী যৌগিক সংকুচিত। তারপরে শব্দ হচ্ছে পঙ্কজ, যা পাকে জন্মায়। প্রচলিত অর্থ পদ্মফুল, যৌগিক সংকুচিত। আদিত্য, দেবমাতা অদিতির পুত্র, ব্যুৎপত্তিগত অর্থ সব দেবতা। আর প্রচলিত অর্থ সূর্যদেব, যৌগিক সংকুচিত। জলদ, যা জল দান করতে পারে। মেঘ, প্রচলিত অর্থ মেঘ, যৌগিক সংকুচিত। মন্দির, যে কোনো গৃহ / বাসস্থান। প্রচলিত অর্থ দেবতার গৃহ, যৌগিক সংকুচিত। কুশল, কয় হর্ষকার তালিবর্ষ ল, যে কুশ তুলতে পারে। প্রচলিত অর্থ নিপুণ, পারদর্শী / মঙ্গল, যৌগিক পরিবর্তিত। প্রবীণ, প্রবয় দীর্ঘইকার মূর্ধন্য ণ, যিনি বীণা বাজাতে পটু। প্রচলিত অর্থ হচ্ছে বয়স্ক ব্যক্তি, যৌগিক পরিবর্তিত। সন্দেশ, সংবাদ / খবর। আর প্রচলিত অর্থ মিষ্টি খাবার, যৌগিক পরিবর্তিত। গোষ্ঠী, গরুর থাকার জায়গা / গোয়াল। দল / সমূহ, যৌগিক পরিবর্তিত। গবাক্ষ গোষ্ঠী, গরুর থাকার জায়গা গোয়াল, দল / সমূহ, যৌগিক পরিবর্তিত। গবাক্ষ, গরুর চোখ। আর প্রচলিত অর্থ হচ্ছে জানালা, যৌগিক পরিবর্তিত। ঝি, ব্যুৎপত্তিগত অর্থ কন্যা / মেয়ে। প্রচলিত অর্থ পরিচারিকা, যৌগিক পরিবর্তিত। জলপানি, জলখাবার, লঘু ভোজন, ব্যুৎপত্তিগত অর্থ এটা। ছাত্রবৃত্তি, প্রচলিত অর্থ যৌগিক পরিবর্তিত। গবেষণা, গরু খোঁজা, গভীর বিশ্লেষণ ও অনুসন্ধান, প্রচলিত অর্থ যৌগিক পরিবর্তিত। জলজ, যা কিছু জলে জন্মায়, এটা ব্যুৎপত্তিগত অর্থ। প্রচলিত অর্থ একই, যৌগিক অপরিবর্তিত। এটা মানে
ব্যুৎপত্তিগত অর্থ আর প্রচলিত অর্থ দুটো একই, তাই যৌগিক অপরিবর্তিত। পালনীয়, যা পালন করা উচিত, এখানেও প্রচলিত অর্থ তাই যৌগিক অপরিবর্তিত। ধীরগামী, যা ধীরে ধীরে যাচ্ছে, এটাও যৌগিক অপরিবর্তিত, এটা প্রচলিত অর্থ তাই যৌগিক অপরিবর্তিত। তাহলে গঠন অনুযায়ী ও অর্থ অনুযায়ী শব্দকে যেমন ভাগে ভাঙা হয় তেমন একটি শাখাচিত্র তৈরি মনে করে রাখি। শব্দ দুভাগে, সাধিত শব্দ বা যৌগিক শব্দ, সিদ্ধ শব্দ বা মৌলিক শব্দ। সাধিত শব্দ পরিবর্তিত, অপরিবর্তিত আর সংকুচিত। নিচে দেওয়া আছে শব্দের গঠনগত ও অর্থগত শ্রেণী বিভাজন। এরপরে সংখ্যাবাচক শব্দ। 2 নম্বর সংখ্যাবাচক শব্দ। 1 নম্বর ছিল জোড় বাঁধা সাধিত শব্দ। না, এটা 1 নম্বরে ছিল শব্দ গঠন, মৌলিক শব্দ, যৌগিক শব্দ। 2 নম্বরে সংখ্যাবাচক শব্দ। সংখ্যা শুধু অঙ্ক করার জন্য আমাদের জানতে হয় এমন নয়। দিন, বছর, মাস, জিনিসপত্রের দাম, কোনো কিছুর পরিমাণ, দূরত্ব বা ওজন, বয়স, এমনই অনেক কিছুর সঙ্গে সংখ্যার সম্পর্ক। আমাদের প্রতিদিনের জীবন নানা রকম সংখ্যা ছাড়া অচল। নানা ভাষাতে তাই সংখ্যার নানা রকম নাম পাওয়া যায়। এরকম কয়েকটা ভারতীয় ভাষায় সংখ্যাগুলির নাম কেমন হয় দেখো। বাংলায় এক, মানে এক। হিন্দি বা উর্দু এক, উড়িয়া গোট্টে, গুজরাটি এক, সংস্কৃত এক, এক। 2 বাংলায়, হিন্দিতে দো, হিন্দি বা উর্দু, উড়িয়াতে বেণী, গোট্টে দিটা, উড়িয়াতে দিটা হবে, দিটা, মানে বেণী লিখেছে। বয়েকার নয়, বন্ধন নয়, হর্ষইকার। গুজরাটি বে, সংস্কৃতিতে দ্বি, দয় বয় হর্ষইকার। তারপরে বাংলায় 3, হিন্দিতে 3 হর্ষন্ত, 9 হর্ষন্ত, উড়িয়া 3, গুজরাটি ত্রাণ, তয় রফলা আকার, মূর্ধন্য নয় রেফ, সংস্কৃতে ত্রি। 10 পর্যন্ত সংখ্যার নাম কত রকমের হয় দেখো। ইংরেজি, তামিল, আরবি, চাইনা দিয়েছে। 1 ইংরেজিতে, তামিলে অনরু, আরবি আহাদুন, তামিলে ও মূর্ধন্য নয় হর্ষন্ত র আর রয় হর্ষকার, আরবিতে আহাদুন, আ হা দয় হর্ষকার দন্তেন্য, চীনাতে ই, একটা হর্ষইর মতো ই। তারপরে ইংরেজি 2 10 পর্যন্ত বলেছে। তামিলে এরান্ডু, আরবিতে ইসনা উন, চীনাতে নি, দন্তে নয় হর্ষইকার। তারপরে 3 মুনরু, সালসাতুন, আরবিতে শ্যাম, চীনাতে। 4 নানগু, না 9 হর্ষন্ত, গয় হর্ষকার, আরবাতুন, চীনাতে শি, তালিবস্যয় ইকার। 5 আইন্দু, খামসুন, আরবিতে উম। 6 আরু, সেতানুন, লু। 7 এলু, সবাতুন, চি, আরবিতে সবাতুন। 8 এট্টু, সমানিয়াতুন, আরবিতে প্যাট, পয়জফলা আকার, টয় হর্ষন্ত। 9 উনবাদু, ও 9 হর্ষন্ত, বা দয় উকার। 30 আতুন, আরবিতে 30, তয় হর্ষইকার, দন্তেশয় হর্ষন্ত, আ
তয় হস্যকার ন। তারপরে চীনাতে কিউ, কয় ইকার উ। ইংরেজি 10, তামিলে পাট্টু, পাট্টু, পা টয় হসন্ত ঠয় উকার। আশারতুন আরবিতে আ স র, আ তালিবস্য, র হসন্ত, তয় উকার, নয় হসন্ত। শুভ দন্তেশ্বয় হস্যকার ব। গ্রন্থ ঋণ কোন বই থেকে নেওয়া হয়েছে? শ্রী পার্বতীচরণ ভট্টাচার্য, বাংলা ভাষা। এখানে যেমন নানা ভাষায় সংখ্যাগুলির নানা রকম নাম পেলাম, তেমনি কিন্তু প্রত্যেক ভাষাতেই সংখ্যা লিখতে সংখ্যা চিহ্ন ব্যবহার করা হয় আমাদেরই মতো। অর্থাৎ একটা সংখ্যার অন্তত দুটো পরিচয়, প্রথমে তার চিহ্ন, তারপরে তার নাম। চলো চট করে, এটা পেজ 15 তেলাম, চলো চট করে চেনা জিনিসের দিকে তাকিয়ে ব্যাপারটা দেখে নিই। সংখ্যা চিহ্ন 1 2 3 4 5 6 7 8 9 দিয়েছে। সংখ্যার নাম দিয়েছে আবার 1 2 3 4 5 6 7 8 9। এখানে আমরা এক ঘরের সংখ্যাগুলিকে দেখলাম। বাংলায় এই মূল সংখ্যাগুলির নামের বৈশিষ্ট্য হলো প্রত্যেকটি একবারের চেষ্টায় উচ্চারণ করতে পারি। ব্র্যাকেট আছে, অর্থাৎ এগুলি সব একদল বিশিষ্ট শব্দ। যেই সংখ্যাগুলি বড় হয়ে দশক বা শতকের ঘরের সংখ্যা হবে, সঙ্গে সঙ্গে শব্দগুলি উচ্চারণ করতে একের বেশি বার চেষ্টা করতে হবে। ব্যতিক্রম হলো 10, 20, 30, 60 এই 4টি শব্দ। যেমন 15, 15, 56, 56, 125, 125 ইত্যাদি। সংখ্যা চিহ্ন ব্যবহার করে সংখ্যা লিখলেও আমরা সেই সংখ্যাগুলিকে যেসব নাম দিয়েছি সেগুলি বিশুদ্ধ গণনা সংখ্যা কিংবা ভগ্নাংশ। সব ক্ষেত্রেই নামবাচক শব্দগুলিকে সংখ্যা শব্দ বা সংখ্যাবাচক শব্দ বলা হয়। এইটুকুই পড়লাম, পরের অংশ পরের ফাইলে। এই ফাইলটি এখানেই শেষ করছি। পেজ 15। সংখ্যা শব্দগুলিকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। 1. বিশুদ্ধ সংখ্যা শব্দ বা গণনা সংখ্যা শব্দ। বাংলায় 1 থেকে 100 পর্যন্ত প্রত্যেকটি শব্দের নাম আলাদা। এর আগে উল্লেখ করা যায় শূন্য, ইনভার্টেড কমার ভিতরে, শব্দ, শূন্য শব্দ নামটিকে। 100-র পর আবার হাজার, লক্ষ এবং কোটি শব্দ তিনটিকে ধরলে এগুলির সাহায্যেই সব সংখ্যার নাম বুঝিয়ে দেওয়া যায়। এর আগে অযুত এবং নিযুত, অ বর্গে জয় উকার ত, দন্তে ন ইকার বর্গে জয় উকার, অন্তস্থ জয় উকার বর্গে জ না ত শব্দ দুটির প্রচলন থাকলেও এখন আর নেই। সেক্ষেত্রে বিশুদ্ধ সংখ্যা শব্দ হচ্ছে 104টি। আগেকার দিনে চোখ, পণ, চয়কার ক, পণ, ছটাক, কড়া, গন্ডা এমন কিছু শব্দ ব্যবহৃত হতো সংখ্যাবাচক হিসেবে। মহাভারতে সৈন্য সংখ্যা অনুযায়ী অক্ষৌহিনী অ, ক্ষয় অন্তস্থ কয় মূর্ধন্য ক্ষয় ঔকার, হয়কার, নয় মূর্ধন্য নয় দীর্ঘইকার। অনিকিনী অ, দন্তে নয় দীর্ঘইকার, কয় হস্যইকার, দন্তের নয় আবার দীর্ঘইকার। জাতীয় সংস্কৃত সংখ্যাবাচক শব্দেরও ব্যবহার দেখা যায়। এগুলির আর এখন কোনো চল নেই। বাংলার সংখ্যাবাচক শব্দের মধ্যে কিছু কিছু শব্দ দেশজ বা অনার্য উৎস থেকে আসছে। বেশিরভাগ সংখ্যা শব্দই আসলে আর্য ভাষা কিংবা সংস্কৃত ভাষা থেকে পরিবর্তনের ফলে তৈরি হওয়া তদ্ভব, মোটা অক্ষরে লেখা ত, দয়, ভ, ব জাতীয় এক ধরনের শব্দ। 2 অঙ্কের সংখ্যাগুলির ক্ষেত্রে বাংলা সংখ্যা শব্দে দেখবে আগে এককের ঘরে এবং পরে দশকের ঘরের নাম আমরা বলে থাকি। যেমন 31, 3, 1 যখন বাংলায় লিখি তখন দশকের ঘরে 3 আগে আর এককের ঘরে 1 পরে বসাই।
কিন্তু এই সংখ্যাটিতে কথায় বলছি 31, কথায় বলি 31। তাহলে এককের ঘরের সংখ্যাটা আগে বলে দশকের ঘরের নামটা পরে বলছি। কিন্তু ইংরেজি ভাষায় এই সংখ্যাটার নাম শব্দ 31। এখানে আগের নামটা ব্র্যাকেটে দশক আগে এবং পরের নামটা পৃষ্ঠা 16, পরের নামটা পরে ব্র্যাকেটে একক বলা হচ্ছে। আবার শতকের ঘরের ক্ষেত্রে দেখো শতকের নামটা আগেই বলা হলো 131, অর্থাৎ শতক, একক, দশক। এইভাবে সংখ্যা শব্দটা বলা হচ্ছে। হাজার, লক্ষ বা কোটির ক্ষেত্রেও বাঁ দিকের সংখ্যাটি যেভাবে বাড়ে তার নামটাও সেভাবেই বলা হয়। 1,34,07,397, 1,34,07,397, এটা ব্র্যাকেটে দেওয়া আছে। তাহলে বাংলা 2 অঙ্কের সংখ্যার নামগুলিতে দশকের পর একক না বলে এককের পর দশক, এইভাবেই সংখ্যাবাচক শব্দগুলি তৈরি হয়েছে। 10-এর ঘরের সংখ্যা শব্দগুলির মধ্যে দুটি ছাড়া ব্র্যাকেটে 14, 16 সবই র দিয়ে শেষ হচ্ছে। 20-এর ঘরের সংখ্যা শব্দগুলি সবই তালিবস্য /ইশ, হর্ষই তালিবস্য /আশ, আ তালিবস্য /উষ, হর্ষৌ তালিবস্য দিয়ে শেষ হচ্ছে। 30-এর ঘরে 30/30 দিয়ে ব্যতিক্রম 39 ব্র্যাকেটে। 40-এর ঘরে লিশ/40 দিয়ে ব্যতিক্রম 49। 50-এর ঘরে 9 দিয়ে ব্যতিক্রম ব্র্যাকেটে 59। 60-এর ঘরে 60 দিয়ে 61, 62 এমনি ব্যতিক্রম 69। 70-এর ঘরে তর দিয়ে 71, 72 এমনি ব্যতিক্রম 79। 80-এর ঘরে 80 দিয়ে ব্যতিক্রম 89। 90-এর ঘরে 90 দিয়ে 19, 29, 39, 49, 59, 69, 79, 89। এই সংখ্যা শব্দগুলির একটু বিশেষত্ব আছে, খেয়াল করে দেখো। প্রত্যেকটার সামনে শুরুতে উন, মূর্ধন্য ন, দীর্ঘ উ, দন্তের ন শব্দাংশটা বসছে। উন কথাটার মানে হলো কিছুটা কম বা ন্যূন। নয় জফলা, দীর্ঘ উকার, দন্তের ন, দন্তের নয় জফলা, দীর্ঘ উকার, দন্তের ন। তাহলে 59 মানে হলো 60-এর চেয়ে কম, বাকিগুলো তাই। এবার দেখো 30, 40, 50 সবগুলির ঘরে সংখ্যার নাম যেমন ভাবে বাড়ছিল তাতে 37, 38 এরপর 39 হতে পারত। একইভাবে 49, 49, 59 ইত্যাদির বদলে সংখ্যা শব্দগুলির নামের মধ্যে পরের 10টির সংখ্যা শব্দের নাম ঢুকে 49, 59, 69 হয়ে যাচ্ছে। পরের দশকটির 29 না বলে 19 বলছি, কারণ 49 থেকে 29 এভাবে ক্রমে শব্দটা ছোট হয়ে 19 হয়ে গেছে। তবে দেখো আগের তালিকায় একটা সংখ্যা লিখিনি, 99, 99, একে আমরা বলি 99, আমরা কিন্তু 19 বলি না। তাহলে সংখ্যা শব্দগুলির মধ্যে এটার নামে একটা ব্যতিক্রম থাকছে। সংখ্যাবাচক শব্দের শেষে কতগুলি নির্দেশক শব্দও বসানো হয়। এগুলি হলো টো, টে, টি, টা, খানা, খানি, গাছা, গাছি জাতীয় খণ্ড শব্দ। এগুলিকে সংখ্যাকে আরো নির্দিষ্টভাবে বোঝায়।
যেমন 3টি, 5খানা, 7গাছি, 2টো, 4টে ইত্যাদি। এবারে আবার তরিখানা, ছেলেটি, লোকটা, দড়িগাছা এই জাতীয় শব্দে দেখো সংখ্যার উল্লেখ না থাকলেও বোঝা যাচ্ছে যে একটিকেই কিন্তু বোঝানো হচ্ছে। আবার বন্ধুরা, গাছগুলো, পাতাগুলি এই জাতীয় শব্দে একের বেশি বোঝাচ্ছে। 2 নম্বর, ভগ্নাংশিক সংখ্যা শব্দ। এই জাতীয় সংখ্যাবাচক শব্দগুলির মধ্যে কয়েকটি ভগ্ন সংখ্যাবাচক বিশেষণ, যেগুলি ভগ্নাংশ জাতীয় সংখ্যা হলেও আলাদা নাম রয়েছে। আধা/আধা, আধ/আধা 1/2 বোঝায়। আধলা, আধা খেঁচড়া, আধখানা, আধ পাগল ইত্যাদি। সাড়ে, 1 আর 2 ছাড়া 99 পর্যন্ত সব সংখ্যার পূর্ণমান যোগ অর্ধেক বোঝাতে বিশুদ্ধ সংখ্যা শব্দের আগে এটি বিশেষণ হিসেবে বসে। 4:30, 4 ঘন্টা প্লাস 1 ঘন্টার অর্ধেক, 4 আর অর্ধেক 1/2। 8.5 টাকা, 8 টাকা প্লাস 1 টাকার অর্ধেক, ব্র্যাকেটে 8 আর 1/2, 1/2। তেহাই, 3 ভাগের 1 ভাগ, 1/3, 1/3 বোঝায়। তালের মান বোঝাতে ব্যবহৃত হয়। 1.5, 1 আর 1/2 বোঝাতে একটি নির্দিষ্ট নামের ভগ্নাংশিক সংখ্যা শব্দ। 1.5 দিন, 1.5 হাতি। 2.5, 2 আর অর্ধেক বোঝাতে একটি স্বতন্ত্র নামের সংখ্যা শব্দ। 2.5 গজ, 2.5 মন। পোয়া/পোয়া/পোয়া 1/4 অর্থাৎ 4 ভাগের 1 ভাগ বোঝায়। পোয়াটাক দুধ, 2 পোয়া ঘি। শিকে/সিকি 1/4, এই শব্দটিও 4 ভাগের 1 ভাগ বোঝায়। সিকি বলতে 25 পয়সার মুদ্রাও ছিল, যা 1 টাকার 4 ভাগের 1/4। 25% বোঝাতেও ব্যবহার হয়। 5 শিকের সিন্নি মানত করা, অর্থাৎ 1 টাকা 25 পয়সার পুজো। পৌনে 1/4 ভাগ, কম, বাকি, কম বা বাকি বোঝায়। 2:45, 3টে বাজতে 15 মিনিট, 60/4 বাকি। সোয়া 1/4 ভাগ, বেশি বা অতিরিক্ত বোঝায়। 3:15, 3টে বেজে 15 মিনিট, 60/4 বেশি। ছটাক, 1 পোয়া, 4 ভাগের 1 ভাগ, 1 ছটাক তেল। এমনিতে অন্যান্য ভগ্নাংশ সূচক সংখ্যা শব্দগুলির ক্ষেত্রে 1-এর 3, 8-এর 5, 6-এর 8 এইভাবে দুটি সংখ্যার সম্পর্ক নির্দেশ করা হয়। তার আগে পূর্ণ সংখ্যা বসলে 2 পূর্ণ 5-এর 6, 2 পূর্ণ ওটা, তারপরে 5/6, বা 7 পূর্ণ 4-এর 9, 7 4/9 এভাবে উল্লেখ করা হয়। পেজ 18। 3 নম্বর, গুণিতক সংখ্যা শব্দ। সংখ্যা শব্দটির শেষে গুণ শব্দটি জুড়ে তার গুণিতককে চিহ্নিত করা হয়। দ্বিগুণ মজা, 7 গুণ আনন্দ, 10 গুণ ভারী। এক্ষেত্রে অনেক সময় ইংরেজি ডবল শব্দটিও ব্যবহৃত হয়। ডবল খুশি, 4 ডবল দাম, 3 ডবল পয়সা। তারপরে 10, 20 সংখ্যাগুলিও অনেক ক্ষেত্রে গুণিতক রূপে ব্যবহৃত হয়। 4 20 বয়স হয়ে গেল, 3 10, 5 35, 1 20 পান দাও। একই সংখ্যার দুবার উল্লেখে পরিমাণের অল্পতা বোঝায় এই দৃষ্টান্ত পাই। 2টি 2টি, 4টি 4টি। 4 নম্বর, অনির্দেশক সংখ্যা শব্দ। দুটি সংখ্যা শব্দ পাশাপাশি বসিয়ে প্রয়োগ করলে নির্দিষ্ট সংখ্যা না বুঝিয়ে তা অনির্দিষ্ট বা মোটামুটি
আন্দাজ কোনো সংখ্যা বোঝায়। ৭-৫ ভাবনা, ১০-১২ ফুট গভীর, ৭-৮ হাজার মানুষ, ১৮-১৯ বছর। আবার সংখ্যা শব্দের সঙ্গে অন্য শব্দও বসে সেটিকে অনির্দিষ্ট করতে পারে। ৫খানা নির্দিষ্ট সংখ্যা বোঝালেও খান ৫ অনির্দিষ্ট। একইভাবে ১২ বছর কিন্তু বছর ১২, ১০ হাত কিন্তু হাত ১০, বিঘে ২, ফুট ৪, মাইল খানেক, গোটা ৪, জনা ৩০, এগুলো সব অনির্দিষ্ট। বাংলা বাগধারায় অর্থাৎ লোকমুখে প্রচলিত বিশিষ্ট অর্থবোধক কথাতেও সংখ্যাবাচক শব্দের প্রয়োগ অন্য ধরনের অর্থ প্রকাশ করে। যেমন একাই ১০০, ১০-এর লাঠি ১-এর বোঝা, ২ কান কাটা, ২ মুখো সাপ, ২ নৌকায় পা দেওয়া, ১কে ২১ করা, ১ ঢিলে ২ পাখি মারা, ২ হাত ১ করা, ৫ কান হওয়া, ১৪ চাকার রথ দেখানো, চিঁড়ের ২২ সের, ৭ পুরুষ, ১৪ গোষ্ঠী। এরপরে ৩ পূরণবাচক শব্দ। সংখ্যা শব্দগুলি সবই ছিল এক একটি নাম। এই জাতীয় সংখ্যা শব্দ থেকে যখন কোনো নির্দিষ্ট স্থান বা ক্রম বোঝায়, অর্থাৎ সংখ্যা শব্দের একটা বৈশিষ্ট্য প্রকাশ পায়, তখন সেই শব্দগুলিকে পূরণবাচক শব্দ বলে। এই জাতীয় শব্দগুলিকে পূরণবাচক বিশেষণ, ক্রমবাচক বিশেষণ, সংখ্যা ক্রমবাচক শব্দ এরকম নামেও অনেকে চেনেন। সংস্কৃত বা আর্য ভাষা থেকে বাংলায় বিভিন্ন ক্রমবাচক শব্দের ব্যবহার হয়। তার মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ, সপ্তদশ, অষ্টাদশ, ঊনবিংশ, বিংশ, একবিংশ, দ্বাবিংশ, ত্রয়োবিংশ, চতুর্বিংশ, পঞ্চবিংশ ইত্যাদি বিভিন্ন পূরণবাচক শব্দ। এর পরবর্তী শব্দগুলি বেশিরভাগই অপ্রচলিত হয়ে গেছে। বাংলা মাসে কিছু তিথি ও দিনগণনা সূত্রে এমন কয়েকটি সংস্কৃত পূরণবাচক শব্দের ব্যবহার চলে। বিশেষ করে দুর্গাপুজোর সময় দেখো পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এগুলো আমরা সবাই বলি। এছাড়া দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী এইসব তিথি নামও পূরণবাচক। আগে আমরা আর্য ভাষা অথবা সংস্কৃত ভাষা থেকে রূপান্তরের ফলে বাংলায় তৈরি হওয়া যেসব তদ্ভব শব্দের কথা বলেছিলাম, সেরকম অনেকগুলি তদ্ভব পূরণবাচক শব্দ আছে। এর থেকে ১ থেকে ৪ পর্যন্ত ঘরের এরকম শব্দগুলি পয়লা, দোসরা, তেসরা, চৌঠা। ৫ থেকে ১৮র পূরণবাচক শব্দ, এগুলির জন্য সংখ্যা শব্দের শেষে ই বা ওই যোগ করে শব্দগুলি তৈরি করা হয়। ৫ই, ৬ই, ৭ই, ৭ই, ৮ই, ৫ই, ৬ই, ৭ই, ৮ই, ৯ই, ১০ই, ১১ই, ১২ই, ১৩ই, ১৪ই, ১৫ই, ১৬ই, ১৭ই, ১৮ই। ১৯ থেকে ৩১-এর পূরণবাচক শব্দ, এগুলির জন্য সংখ্যা শব্দের শেষে এ যোগ করা হয়। ১৯-এ, ২০-এ, ২১-এ, ২২-এ একার দেওয়া হয়েছে। ২৩-এ, ২৪-এ, ২৫-এ, ২৬-এ, ২৭-এ, ২৮-এ, ২৯-এ, ৩০-এ, ৩১-এ। খেয়াল করো যে ওপরের এই পূরণবাচকগুলি আমরা মাসের তারিখ বোঝাতেই ব্যবহার করি। সংখ্যা শব্দের শেষে তম যোগ করে পূরণবাচক শব্দ তৈরি হয়। যেমন একাদশতম, পঞ্চাশতম, শততম। এগুলি সাধারণত কোনো সংস্থা বা গোষ্ঠীর বর্ষপূর্তি বোঝাতে বা ব্যক্তির জন্মদিনের সেই নির্দিষ্ট বর্ষপূর্তি বোঝাতে ব্যবহার করা হয়।
পরিবারের একাধিক ভাই বোনের ক্ষেত্রে মেজো, সেজো, ন, রাঙা ইত্যাদি শব্দ বা দ্বিতীয় বোঝাতে দোজো, দয়কার বর্গের জ ব্র্যাকেটে দোজো বর শব্দগুলি কিছু প্রচলিত পূরণবাচক শব্দ যা সম্পর্ক বোঝায়। সংখ্যা শব্দের শেষে র বা এর যোগ করে সহজেই পূরণবাচক করতে আমরা অভ্যস্ত। যেমন পাঁচের, পাঁচ প্লাস এর, ঘরের নামতা। বইটির পনেরোর, পনেরো প্লাস র, পাতায় গল্পটা দেখো। একইভাবে সংখ্যা শব্দের পরে কেউ কেউ ইংরেজিতে নম্বর শব্দটাও যোগ করে পূরণবাচক বানায়। যেমন ডান দিকে 2 নম্বর গলি, 1 নম্বরের কিপ্টে লোক, বইয়ের 10 নম্বর অধ্যায়। 2 নম্বরই বলতে অসৎ বোঝায়। 12 নম্বর রুল টানা খাতা। এই নম্বরগুলো সব মোটা অক্ষরে লেখা। এর মধ্যে আবার সংখ্যা শব্দের বদলে কখনো পূরণবাচকও জুড়ে দেওয়া হয়। 1 নম্বরের ধড়িবাজ, 1 নম্বরটা মোটা অক্ষরে লেখা। 40 থেকে চালসে, চাল তালিবস্যয়কার, মানে চোখের ছানি ব্র্যাকেটে। 72 বা হা তয় তয় হর্ষকার রয়েকার ব্র্যাকেটে বৃদ্ধ বোঝাতে। জাতীয় কিছু প্রচলিত শব্দ আছে। ষাটোর্ধ্ব, সত্তরোর্ধ্ব, রয় ওকার ধয় বয় রেফ। জাতীয় শব্দগুলি 60-70 থেকে বেশি বোঝাতে প্রচলিত। এরপরে পৃষ্ঠা 20। হাতে কলমে। 1 নম্বর, নিচের শব্দগুলি 2টি করে অর্থ লেখার চেষ্টা করো। পড়া, তিল, বর্ণ, বল, চিনি, মুকুর, জাতি, লক্ষ্য, বাঁক, কাল, নর। তারপরে 2 নম্বর, বাঁদিকের শব্দগুলির সঙ্গে ডান দিকের শব্দগুলিকে মেলাও। দাউ দাউ, গুম গুম, এটা বাঁদিকের গুলো পড়ে দিচ্ছি। শো শো, ফিস ফিস, ভন ভন, হাউ হাউ, খিক খিক, থপ থপ, কড় কড়, ঝনঝন। এবারে ডান দিকের গুলো পড়ছি। হাসি, বাজ পড়া, কাচের সার্সি, আগুন, কিল মারা, কথা বলা, মাছি, বাতাস পাওয়া, পা ফেলে চলা, কান্না। 3 নম্বর, তোমার নাম আর তোমার 5 জন বন্ধুর নামগুলিকে ধ্বনিতে ভেঙে কটি করে স্বর ও ব্যঞ্জন রয়েছে দেখাও। 4 নম্বর, নিচের শব্দগুলির মধ্যে মৌলিক শব্দ আর যৌগিক শব্দগুলিকে 2 ভাগে ভাগ করে সাজাও। পণ্ডশ্রম, ঝুলন্ত, করি, সফলতা, বই, মাছ, নিচতম, বিদ্যামন্দির, 6, দাদা, দেখি। তারপরে পৃষ্ঠা 21। 5, উপযুক্ত সংখ্যাবাচক ও পূরণবাচক শব্দ উল্লেখ করে শূন্যস্থান পূরণ করো। 5.1, ড্যাশ সমুদ্র, ড্যাশ নদী। পরেরটা হাতের ড্যাশ আঙ্গুল সমান হয় না। তারপরেরটা সপ্তাহে ড্যাশ দিন। শ্রাবণ হলো বছরের ড্যাশ মাস। 6ষ্ঠ শ্রেণীতে ড্যাশ স্থান পেয়েছে। ড্যাশ ভাই চম্পা আর ড্যাশ বোন পারুল। অরুণ বরুণ কিরণমালা ড্যাশ ভাই বোন। ড্যাশ শ্রেণীর শেষে মাধ্যমিক পরীক্ষা। ড্যাশ 50-এর সঙ্গে 1 যোগ করলে হয় ড্যাশ। আমার বয়স এখন ড্যাশ বছর, ড্যাশ শ্রেণীতে পড়ি। নিচের বাক্যগুলিতে কি জাতীয় সংখ্যাবাচক বা পূরণবাচক শব্দ ব্যবহার হয়েছে তা লেখো। বিকেল 4:30-এর মধ্যে প্রেস থেকে 150 বই নিয়ে এসো। রজত জয়ন্তী পালন করতে 7 মাথার মোড় থেকে ভোর 6:45 প্রভাত ফেরি বার হবে। 2.5 কিলো ময়দায় 2 পোয়া ঘি মেখে 1 লিটার জল দিয়ে 8 ঘন্টা রেখে লেচি পাকিয়ে প্রয়োজন মতো লুচি 4টে করে 2-4টে করে লুচি ভাজুন, যাতে জনা 40 লোক পেট পুরে খেতে পারে। 1 বৈশাখ থেকে ষাটোর্ধ্ব মানুষেরা বছরে 2 বার বিনা খরচে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন। মেজো কাকার 50তম জন্মদিন 13ই অক্টোবর পালিত হবে। পৃষ্ঠা 21 এখানে শেষ হলো। এই ফাইলটি আমি এখানেই শেষ করলাম। পরের অংশ পরের ফাইল।